নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে একেবারে শুরুতেই একটা সুখবর দিয়ে দেবো আপনাদেরকে, সেটা হলো বেদজ্ঞান আয়ুর্বেদের নতুন চেম্বার ওপেন হতে চলেছে দমদমে, এবং সেটা কিন্তু এই মাসেই আগামী 14ই ডিসেম্বর দমদমে নতুন চেম্বার ওপেন হতে চলেছে বেদজ্ঞান আয়ুর্বেদের। অর্থাৎ কলকাতার মধ্যে এতদিন যেরকম আপনারা সরাসরি পেয়ে যেতেন সাউথ সিটি মলের উল্টো দিকে যোধপুর কালীবাড়িতে, তার পাশাপাশি হাওড়া ময়দানে আপনারা পেতেন বেদজ্ঞান আয়ুর্বেদকে, এবার থেকে দমদমেও পেয়ে যাচ্ছেন। এটা একটা সুখবর, এবং অবশ্যই সুখবর তাদের জন্য যারা চাইছেন কঠিন অসুখগুলো থেকে সুস্থ হয়ে উঠতে। সুস্থ হয়ে ওঠার জন্য কি প্রয়োজন? সঠিক চিকিৎসার প্রয়োজন। আর সেই সঠিক চিকিৎসার একটা অন্যতম ভরসাযোগ্য পদ্ধতি হচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। তো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা চলবে। আপনারা সরাসরি আমাদের সঙ্গে ফোনে থাকতে পারেন, আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গিয়েছি ডক্টর সুলতান খানকে। ডাক্তারবাবু স্বাগত আপনাকে। নমস্কার। আজকে যখন ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং একটা সুখবর অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আগামী 14ই ডিসেম্বর দমদমে শাখা খুলতে চলেছে বেদজ্ঞান আয়ুর্বেদ, নতুন করে চেম্বার আপনারা দমদমে পেয়ে যাবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত কমন একটা সমস্যা এখনকার দিনে দাঁড়িয়ে। ডাক্তারবাবু, এখন সত্যি কথা বলতে গেলে মহিলাদের মধ্যে একটা বড় অংশে আমরা দেখতে পাই পিসিওডি রয়েছে, তাদের পলিসিস্টিক ওভারি সমস্যা অনেক অল্প বয়সেও আমরা এখন দেখছি, এবং মানে একেবারে পরিণত বয়সের মহিলা তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে। প্রথমে তো জানতে চাইবো যে এই সমস্যাটা আসলে কি, কেন হচ্ছে মহিলাদের? দেখুন, পিসিওডি মানেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিজিজ। মানেটা হচ্ছে কি ওভারিতে অনেক সিস্ট হয়ে যাচ্ছে, ওভারি ঠিক করে ফাংশন করতে পারছে না। নর্মালি ফিমেলদের এটা হরমোনাল একটা ডিসব্যালেন্স। এটা সব থেকে কমন এখন আমি আমার চেম্বারে বা আমি যেখানে যাচ্ছি ম্যাক্সিমাম পেশেন্ট এরকম আমি পাচ্ছি। হ্যাঁ, মহিলাদের মধ্যে সব থেকে কমন একদম কমন। কেন কি মানে যেই বলুন, ওয়ার্কিং লেডি বলুন বা স্কুলে যারা স্কুলে পড়তে যাচ্ছে বলুন বা আফটার ম্যারিড বলুন, আপনি এদের প্রত্যেকদেরই কিন্তু একটা কমন প্রবলেম দেখা যাচ্ছে পিসিওডি বলে একটা সমস্যা। হরমোন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, যেটা ফিমেল হরমোন শরীরে কাজ করার জন্য কাজ করা উচিত সেটা কমে যাচ্ছে, সেখানে মেল হরমোনস বেশি কাজ করছে, যাকে আমরা বলছি অ্যান্ড্রোজেন। তার জন্য যে সিমটমসগুলো দেখা যাচ্ছে সেটা মোস্ট প্রবাবলি কিছুটা মেল পেশেন্ট মেল লোকের মতন দেখা যাচ্ছে। এরকম আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয়ে যাচ্ছে মুখে বলুন বা পিঠে বলুন বা বেলিতে বলুন, আপনি এইসব জায়গায় আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয়ে যাচ্ছে, তার জন্য দেখতে খারাপ লাগছে। মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, মাথা থেকে চুল পড়ছে, অ্যানইউজুয়াল ওয়েট বেড়ে যাচ্ছে। পেশেন্ট খাচ্ছে কিন্তু খুব কম, কিন্তু ওয়েটগুলো অনেক বেড়ে যাচ্ছে। আর ওয়েট কমানো যখন চেষ্টা করছে কিন্তু ওয়েট কমছে না। এই কিছু প্রবলেম। তারপর হচ্ছে সব থেকে মেন প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল প্রবলেম। কারো কারো মেনস্ট্রুয়াল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, কারো কারো মেনস্ট্রুয়াল অনেক রেগুলার হয়ে যাচ্ছে, প্রলং টাইমটা বেশি হয়ে যাচ্ছে, বা খুব বেশি ব্লিডিং হচ্ছে, এরকম প্রবলেম মেনস্ট্রুয়ালে দেখা যাচ্ছে। আর সব থেকে কমন প্রবলেম মানে যেটা সব থেকে আমি বলবো কি ডেঞ্জারাস যেটা সমস্যা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনফার্টিলিটি প্রবলেম। একদম, আমি এটাতেই আসতে যাচ্ছিলাম ডাক্তারবাবু, যে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা নিজেরা এটা বলেন যে যখন কোনো একজন বিবাহিত মহিলা তিনি ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, কেন সন্তান আসছে না, এই কমপ্লেন নিয়ে যখন তারা ডাক্তারবাবুর কাছে পৌঁছন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে না আসার পেছনে কারণটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। কিন্তু এটা আমার প্রশ্ন যে তারা কি আগে বুঝতে পারেন না? কারণ এই সমস্যাটা তো হঠাৎ করে হয় না। ঠিকই বলেছেন আপনি, যে সিমটমসগুলো আমি বললাম এটা ফাইন্ড আউট করতে গিয়ে কেন বোঝা যাবে? তারা কি আগে বুঝতে পারেন না? না, নিশ্চয়ই বোঝা যায়। দেখুন, সিমটমসগুলো তো বোঝাই যায়। সিমটমস যেটা আমি বললাম, এতগুলো সিমটমের কথা হ্যাঁ, এই বললেন, সিমটমসগুলো দেখা যায়। কিন্তু মেন প্রবলেমটা হয় কি, আমরা কবে থেকে অ্যাকশন নিচ্ছি। সিমটমস অনেক সময় হয় আমাদের পেটে ব্যথা হয়, আমরা কি করি, ইগনোর করি। ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, কিছুটা ওষুধ খেলাম, কিছু করলাম, ঠিক হয়ে যায়, ইগনোর করি। কিন্তু যখন জিনিসটা বড় হয়ে যায় তখনই আমরা সেই জিনিসটাকে সিরিয়াস নিই। সেভাবে হচ্ছে পিসিওডি। বিফোর ম্যারিড পিসিওডি হলে কী হয়, পেশেন্টরা ইগনোর করে, ঠিক আছে মেনস্ট্রুয়াল সমস্যা হচ্ছে, একটা কোনো হরমোনাল মেডিসিন খেয়ে নিলাম, কিছু করে নিলাম, একটু প্রবলেমটা একটু মানে চাপার জন্য কিছু ওষুধ খেয়ে নিলাম। কিন্তু মেইন সমস্যাটা হয় আফটার ম্যারিড, যখন বিয়ের পর যখন পেশেন্ট কনসিভ করতে পারে না, তখন সমস্যাটা মানে ফ্যামিলিটা একটা প্রেশার, এক্স্যাক্টলি, মানে বাড়িতে সোসাইটিতে সবার একটা প্রশ্ন, বিয়ে হয়ে গেছে এখন অব্দি বাচ্চা হচ্ছে না কেন, তখন তারা বিষয়টাকে সিরিয়াসলি নেন। এটা খুব সত্যি কথা, কারণ যাদেরই পিরিয়ডিক সাইকেলের সমস্যা হয় সব সময় যে তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন এমনটা না। অনেক সময় বেশ কিছু মেডিসিন ওভার দ্য কাউন্টার তারা নিয়ে নেন ব্যথার জন্য, বা কেন বেশি ব্লিডিং হচ্ছে খুব একটা সিরিয়াসলি তারা নেন না। অন্য যে সিমটমগুলোর কথা ডাক্তারবাবু বললেন সেগুলোকেও হয়তো খুব একটা সিরিয়াসলি নিই না আমরা, যার জন্য সমস্যাটা হয়। আর যারা ইতিমধ্যে গিয়েছেন ডাক্তারবাবুদের কাছে, ডায়াগনোসিস হয়ে গিয়েছে যে হ্যাঁ এটা সমস্যা,
তারা তো চিকিৎসা নিশ্চয়ই শুরু করেছেন বা করবেন, আমি সেই প্রসঙ্গ আসবো। তার সঙ্গে যে কথাটা আমি বলে দেবো সেটা হচ্ছে আপনারা আগামী দিনে যারা বেদজ্ঞান আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কোথায় চেম্বার পাবেন। একেবারে সামনে রয়েছে 4th ডিসেম্বরের চেম্বার, মানে আগামীকাল কৃষ্ণনগরে বেদজ্ঞান আয়ুর্বেদের গ্রুপ অফ ডক্টরস থাকবেন। এর আগের দিনের অনুষ্ঠানে ডাক্তারবাবু বলছিলেন যে বেদজ্ঞান আয়ুর্বেদের সঙ্গে অনেক চিকিৎসক তারা অ্যাসোসিয়েট হয়েছেন, যেহেতু সমস্ত জায়গায় সরাসরি ডাক্তারবাবুকে চেম্বার করা সম্ভব না, তারা কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদের চিকিৎসা করবেন। কৃষ্ণনগরে আগামীকাল বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টরস থাকবেন। 5th ডিসেম্বর কোচবিহারে ডাক্তারবাবু থাকছেন, ব্যান্ডেলে চেম্বার রয়েছে 6th ডিসেম্বর। 9th ডিসেম্বর হলদিয়াতে থাকছে চেম্বার, 11ই ডিসেম্বর বাঁকুড়াতে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাবেন। আসানসোলে চেম্বার হচ্ছে 12ই ডিসেম্বর, দুর্গাপুরে 13ই ডিসেম্বর চেম্বার, 16ই ডিসেম্বর বর্ধমানে চেম্বার থাকছে, 18ই ডিসেম্বর বহরমপুরে বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টরস থাকবেন, 18ই ডিসেম্বর ডাক্তারবাবু ডক্টর সুলতান খান থাকবেন আগরতলায়, এবং 19শে ডিসেম্বর গুয়াহাটিতে থাকছে চেম্বার। তো এই হলো চেম্বার। তার পাশাপাশি যেমনটা আমি বললাম যে 14ই ডিসেম্বর দমদমে আসতে চলেছে বেদজ্ঞান আয়ুর্বেদ, নতুন চেম্বার ওপেন হতে চলেছে আগামী 14 তারিখ। অতএব এখন থেকে আপনারা দমদমেও পেয়ে যাবেন বেদজ্ঞান আয়ুর্বেদের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে। আর সরাসরি যারা যোগাযোগ করবেন, বিভিন্ন চেম্বারে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা যারা অনলাইনে দেখাতে চাইছেন, তাদেরকে বলবো 9073641643 এবং 9831068089, এই হচ্ছে যোগাযোগের নম্বর। এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট বা যারা অনলাইন কনসালটেশন নেবেন, সবাইকে বলবো এই নম্বর দুটো কিন্তু আপনাদের কাছে রাখতেই হবে। যেখানে ছিলাম ডাক্তারবাবু, যে যাদের এই সমস্যা হয় সেক্ষেত্রে চিকিৎসা কি রয়েছে? দেখুন, এই পিসিওডির জন্য আয়ুর্বেদে খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে, কেন কি আমরা কোনো হরমোনাল ট্রিটমেন্ট বেসে, মানে মডার্ন সায়েন্সে যেটা হয় কি হরমোনাল ট্রিটমেন্ট হয়, পেশেন্টের কিছু হরমোনাল মেডিসিন দিয়ে পেশেন্টদেরকে এই সমস্যাটা কমানোর চেষ্টা হয়। সেকেন্ডারি কিছু অপারেশন আছে, সেই অপারেশন করে সিস্টটাকে শরীর থেকে বাদ দেওয়া হয়। যখন ইনফার্টিলিটি দিকে চলে যায় তখন আইভিএফ সেটা আপনারা জানেনই, অনেক কস্টলি, অনেক প্রসিজার আছে। কিন্তু আয়ুর্বেদে আমাদের দু প্রকারের ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে শোধন, একটা হচ্ছে সমন। আমরা শোধন যেটা বলি পঞ্চকর্ম থেরাপি, আর সমন বলি যেটা আমরা মেডিসিনাল থেরাপি। কেন কি এখানে যে প্রবলেমগুলো হচ্ছে সিস্টের প্রবলেম, এটা প্রথম জিনিস তো মডার্ন সায়েন্সে পিসিওডিকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। যখনই পেশেন্টরা পিসিওডি সমস্যা নিয়ে ডক্টরবাবুর কাছে যায়, আমি দেখেছি মডার্ন সায়েন্সে এটা ইগনোর করা হয়। ডাইরেক্টলি পেশেন্টদেরকে একটা জিনিস বলা হয়, বিয়ে পর এটা ঠিক হয়ে যাবে। আবার বিয়ের পর যখন ইনফার্টিলিটি আসে তখন একদম বড় ট্রিটমেন্ট দিকে চলে যেতে হয়। কিন্তু আয়ুর্বেদে পিসিওডিকে আমরা খুবই ইম্পর্টেন্ট দিই, কেন কি পিসিওডির জন্য আমি দেখি আজকে কিন্তু খুব কম বয়সে মহিলাদেরকে কিন্তু পুরো ইউটারাস বাদ দিয়ে দিতে হয় অপারেশন, যেটা দেখুন সিস্ট অনেক বড় হয়ে যায় বা ফাইব্রয়েড হয়ে যায় বা অন্য কোনো সমস্যা চলে আসে, দেখা গেছে অপারেশন, যেটা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বলা হয়, খুব কম বয়সে পেশেন্টদেরকে পুরো বাদ দিতে হয়। তার জন্য কি হয়, গোটা শরীরে কিন্তু সমস্যাগুলো অ্যারাইজ হয়ে যায়, প্রচুর নতুন রোগের জন্ম হয়, যেটা শরীরে ব্যথা যন্ত্রণা বলুন, শরীর ফুলে যায় পেশেন্টদের, এটা অনেক কিছু সমস্যা হয়। কিন্তু আয়ুর্বেদে এরকম কিছু নেই, কোনো কাটাছিড়া নেই, কোনো ইঞ্জেকশন নেই, কিছু নেই। আয়ুর্বেদে একদম প্লেন মেডিসিনাল ট্রিটমেন্ট সঙ্গে পঞ্চকর্ম থেরাপি। আর আমাদের যে পিসিওডি ট্রিটমেন্ট আমি যেটা করি সেটা হচ্ছে পুরোপুরি টাইম বন্ড ট্রিটমেন্ট করি। এই জন্য কি আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমার অনেক পেশেন্টরা ভালো হয়েছে উইদিন 6 to 7 মান্থ আমি সময় নিই, যেটা ট্রিটমেন্ট পুরোপুরি রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট হবে। কেন কি আপনি যখন আসবেন সোনোগ্রাফি নিশ্চয়ই করে আসবেন, সোনোগ্রাফিতে তো পুরো সাইজ নিকা আছে, সেই কটা সিস্ট আছে, কী সাইজ আছে, সেই জিনিসটাই আমি 3 মাস পর একবার চেক করব, তারপর 3 মাস পর আবার একবার চেক করব। এই দুবার চেক করে আমি আপনার এই প্রবলেমটাকে কিন্তু পুরোপুরি সলভ করে দিতে পারি। একদম। তাহলে এই যে টাইম বাউন্ড ট্রিটমেন্টের কথা যেটা ডাক্তারবাবু বলছেন, এটা শুধুমাত্র পিসিওডির ক্ষেত্রে বলছেন এমনটা নয়, যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারবাবু এই কথাটাই বলেন যে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু আপনারা চিকিৎসা করবেন। এমনটা না যে 10 বছর 12 বছর ধরে চিকিৎসা চলছে, তারপর আপনি বলছেন যে আমার প্রবলেম বাড়ছে, নতুন জায়গায় দেখতে পাচ্ছি যে হ্যাঁ সেই সমস্যাগুলো ছড়িয়ে পড়ছে, তার মানে কোথাও না কোথাও তো প্রশ্ন তুলতে হবে যে তাহলে কি সঠিক চিকিৎসাটা হচ্ছে? যেরকম ম্যাক্সিমাম আমরা ফোন পাই, বেশিরভাগ মানুষ তারা তো ব্যথায় ভুগছেন, নানান ধরনের ব্যথা, কারুর হাঁটুতে ব্যথা, কারুর কোমরে ব্যথা, কারুর ঘাড়ে ব্যথা, কেউ হাত তুলতে পারেন না। সবাই মোটামুটি এই কথাটা বলেন যে হ্যাঁ ডাক্তারবাবু 10 বছর ধরে দেখাচ্ছি, 11 বছর ধরে চিকিৎসা করাচ্ছি, কিন্তু আস্তে আস্তে হাঁটা চলার ক্ষমতা হারাচ্ছি, ক্রমশ শুরু হয়েছিল পায়ে ব্যথা থেকে এখন কোমরে ব্যথা, নড়তেই পারি না। এই জায়গাগুলো তার মানে কি চিকিৎসা করছেন এবং কি তার রেজাল্ট বেরিয়ে আসছে, এটা নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে। ভাবছে বেদজ্ঞান আয়ুর্বেদ, ভাবছে বলে আপনাদের জন্য বিকল্প চিকিৎসা পদ্ধতি, যেটা আসলে সঠিক চিকিৎসা পদ্ধতি হওয়া উচিত প্রাচীন আয়ুর্বেদ নিয়ে, সেটাই কিন্তু কাজ করা হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমি বলবো, যারা চাইছেন আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে, তাদের জন্য বেদজ্ঞান আয়ুর্বেদের দরজা সবসময় খোলা রয়েছে। ডাক্তারবাবুরা রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ আপনারা সবসময় পেয়ে যাচ্ছেন।
আগামী দিনে দমদমেও নতুন চেম্বার খুলতে চলেছে 14ই ডিসেম্বর, যেটা আমি একটু আগে বলে দিলাম। তার সঙ্গে আগামীকাল যারা কৃষ্ণনগরে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন। আগামীকাল কৃষ্ণনগরে বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টরসটা আপনাদের জন্য থাকবেন। ডাক্তারবাবু নিজে থাকবেন 5th ডিসেম্বর কোচবিহারে, ব্যান্ডেলে আপনারা 6 ডিসেম্বর পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে, হলদিয়াতে সামনে 9th ডিসেম্বর চেম্বার রয়েছে বেদজ্ঞান আয়ুর্বেদের, বাঁকুড়াতে 11ই ডিসেম্বর থাকবেন ডাক্তারবাবু, 12ই ডিসেম্বর থাকছেন আসানসোলে, দুর্গাপুরে 13ই ডিসেম্বর চেম্বার, বর্ধমানে 16ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর বহরমপুরে বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টরস থাকবেন, 18ই ডিসেম্বর আগরতলায় থাকবেন ডাক্তারবাবু ডক্টর সুলতান খান, এবং 19শে ডিসেম্বর গুয়াহাটিতে আপনারা ডাক্তারবাবুকে চেম্বারে পাচ্ছেন। এছাড়া কলকাতায় আরও দুটো চেম্বার রয়েছে। প্রত্যেক বুধবার হাওড়া ময়দানে ডাক্তারবাবু থাকেন এবং প্রত্যেক শুক্রবার আপনারা সাউথ সিটির উল্টো দিকে যোধপুর কালীবাড়ি, সেখানে ডাক্তারবাবুকে চেম্বারে পেয়ে যান। তো এই দুটো জায়গা ছাড়া দমদমের কথা বললাম, যেটা 14ই ডিসেম্বর ওপেন হতে চলেছে, সব জায়গাতেই আপনারা আসতে পারবেন। যারা বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন, রাজ্যের বাইরের বন্ধুরা, তারা যদি মনে করেন যে হ্যাঁ বেদজ্ঞান আয়ুর্বেদের চিকিৎসা আপনাদের প্রয়োজন, তাহলে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো আপনারা করতে পারেন। শুধু পুরনো যা কিছু আপনাদের ট্রিটমেন্টের হিস্ট্রি, পুরনো চিকিৎসা করিয়েছেন, কেউ হয়তো অপারেশন করিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, সেই সমস্ত কাগজপত্র, টেস্ট রিপোর্ট যা আছে সেগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে। যেরকম আপনি বলছেন ডাক্তারবাবু, ওই যে পিসিওডির ক্ষেত্রে আপনি বলছিলেন অনেক সময় দেখা যায় সমস্যাটা আরও অনেক বেড়ে যায়। আচ্ছা, সিস্ট এবং ফাইব্রয়েড দুটো কি একই? না, দুটো আলাদা জিনিস। ফাইব্রয়েড একটা সলিড জিনিস থাকে, সিস্ট যেটা হয় সেটা হচ্ছে ওর ভিতরে একটা লিকুইড সাবস্টেন্সগুলো থাকে। তো দুটোই টোটালি আলাদা জিনিস। সিস্ট থেকে বা ফাইব্রয়েড থেকে এটা দেখা গেছে কি ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। ম্যাক্সিমামলি সিস্ট থেকে পিসিওডি যেটা কমপ্লিকেশন আমরা বলি, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স থাকে। শরীরে ওয়েট যেটা যখন বাড়বে তখন পেশেন্টের প্রেশার বাড়বে, হার্টের সমস্যা বাড়বে, ডায়াবেটিস বাড়বে। তো এইসব কমপ্লিকেশন যখন আপনি পিসিওডি ট্রিটমেন্ট করাবেন না, তখন এটা আসবে আপনার শরীরে। বেশ, এবং এটা নিয়েও একটা অনেকে হয়তো জানেন না, একটা কনফিউশন থেকে যায়। তবে যারা চিকিৎসা করাচ্ছেন তারা জানেন, কিন্তু যারা এখনো পর্যন্ত বিষয়টা জানে না তাদের মধ্যে অনেক সময় না জানা থাকে বলে আমরা সঠিকভাবে সিদ্ধান্তও নিতে পারি না। তবে আজকে যেহেতু আমরা পিসিওডি নিয়ে আলোচনা করছি, তার মানে কিন্তু এমনটা নয় যে পিসিওডি বা ফাইব্রয়েড বা যাদের বন্ধ্যাত্ব সমস্যা রয়েছে তারা ছাড়া আর কেউ ফোন করতে পারবেন না। যে কোনো সমস্যা আপনারা যারা ভোগেন, আমি শুরুতেও বলেছিলাম যে বিভিন্ন অসুখে অনেক দিন ধরে আপনারা ভুগছেন, এবং সেই সমস্ত ক্রনিক অসুখ, সেই সমস্ত কঠিন অসুখ থেকে যারা মুক্তি পেতে চাইছেন আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরে, তারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন, জেনে নিতে পারেন আপনাদের সমস্যার কি সমাধান বেদজ্ঞান আয়ুর্বেদে রয়েছে। কেউ একজন আছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যালো হ্যালো, আচ্ছা, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল যিনি ছিলেন। চেষ্টা করুন আরও একবার ফোন করার। শুধু আপনি না, আরও যারা চিকিৎসার হদিশ পেতে চাইছেন বা রোগ মুক্তির পথ পেতে চাইছেন, তাদেরকে বলবো আপনারা কিন্তু সরাসরি অনুষ্ঠানে ফোন করতে পারেন। কারণ বহু মানুষ তো আমরা দেখেওছি, এবং ডাক্তারবাবু আপনি অনেকবার আমাদের সঙ্গে সেই সমস্ত ক্লিপিংসও শেয়ার করেছেন, যে যেখানে ডাক্তারবাবুরা বলেছেন যে অপারেশন ছাড়া কোনো গতি নেই, আপনাকে অপারেশন করতেই হবে, না করলে আপনি আমার সামনে আর আসবেন না, তারা যখন বলছেন যে উইদাউট অপারেশন তারা ভালো আছেন, স্বাভাবিক জীবনে ফিরেছেন, এটা কিন্তু প্রায় মিরাকেলের শামিল আর কি। আমি তো আজকে সাউথ সিটিতেই ছিলাম, কেন প্রত্যেক শুক্রবার তো আমি সাউথ সিটির সামনে আমার চেম্বারে ফোন নিই, তারপর আমি এক্সপিরিয়েন্স নিশ্চয়ই শুনবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি এই ফ্যাটি লিভার, আমার ফ্যাটি লিভার 17 সালে ধরা পড়েছে। আচ্ছা, হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যালো, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ 17 সাল থেকে ধরা পড়েছে। এবার ফ্যাটি লিভারের কি ট্রিটমেন্ট হয়? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে ফোন করছি। আপনার বয়স কত? আমার বয়স 51। আপনার 2017 সালে যখন ধরা পড়েছে সমস্যা, তারপর থেকে আপনি চিকিৎসা করিয়েছেন কোনো? না, বলেছে ডায়েট কন্ট্রোল করতে হবে, এই বলেছিল। আচ্ছা, আর কোনো চিকিৎসা আপনি করাননি তো? না, আর কোনো চিকিৎসা করি। আপনার ফ্যাটি লিভার কোন গ্রেডে আছে? ফার্স্ট স্টেজে আছে, সেকেন্ড স্টেজে আছে, বা থার্ড স্টেজে আছে? সেটা আপনি জানেন? না, আমি বলতে পারবো না। আপনি জানেন না? আচ্ছা, আপনার শরীরে কি কি সমস্যা হচ্ছে কিছু বলতে পারবেন? শরীরে কি কি সমস্যা হচ্ছে আপনার শরীরে সেটা বলুন। না, আমার এমনি কোনো সমস্যা নেই, ব্যথা নেই, কিছু নেই, এসব কিছু নেই। আচ্ছা, কোনো ব্যথা বা অন্য কোনো সমস্যা ওনার নেই? এমনি সোনোগ্রাফি করে সেটা ফ্যাটি লিভার ফ্যাটি ধরা লিভার পড়েছে। ধরা পড়েছে, ব্যাস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি শুনতে আপনাকে। থাকুন আপনি, হ্যাঁ। দেখুন, ফ্যাটি লিভার ভালো জিনিস নয়, কেন কি আমাদের লিভার
যখনই ফ্যাটি হয়ে যায় তখন আমাদের শরীরে কিন্তু অনেক কিছু সমস্যা আসতে পারে, আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়বে, ডায়াবেটিস হওয়ার চান্স থাকে আমাদের। বা যখন ফ্যাটি লিভারের স্টেজ আমি জিজ্ঞেস করলাম ফার্স্ট স্টেজে আছে বা সেকেন্ড স্টেজ, এটা স্টেজ যখন বেড়ে বেড়ে আর আলটিমেটলি লাস্টে সিরোসিস অফ লিভার অবধি যেতে পারে। তো আপনাকে একটাই কথা বলবো, আপনি কৃষ্ণনগর থেকে ফোন করেছেন, তো কালকেই আমাদের ওখানে চেম্বার আছে, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে চলে আসুন। আমি আপনাকে বলছি আমাদের মানে বেদজ্ঞান আয়ুর্বেদে খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে আর টাইম বন্ড ট্রিটমেন্ট আছে। এ নেই কি আপনাকে দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে। আপনি যখন ডক্টরবাবুর কাছে আসবেন, আপনার প্রবলেমটা বলবেন, উনি তখনই বলে দেবেন কতদিন ওষুধ খেলে আপনার এই ফ্যাটি লিভারটা কেটে যাবে। একদম। আর যেহেতু আপনি 2017-এর পর কোনো চিকিৎসা করাননি, ফলে এখন আপনার ফ্যাটি লিভারটা কি অবস্থায় রয়েছে সেটাও আপনি জানেন না। এটা জেনে নেওয়া খুব প্রয়োজন, কারণ প্রায় 4 বছর, সময়টা কিন্তু কম নয় এবং বয়সটা আপনার বাড়ছে। আপনি যোগাযোগ করুন, যা রিপোর্ট করিয়েছিলেন বা যা কিছু সেই কাগজপত্রগুলো নিয়ে আসবেন। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। বলছি বিশেষ করে এই টাইমটা, এই ডিসেম্বর মাসে এত হ্যাঁ। গোটা শরীর এত চুলকায় কেন? কি হয়েছে? ডিসেম্বর মাসে ওনার সারা শরীর চুলকায়, অ্যালার্জি আচ্ছা, জাতীয় আচ্ছা। কিছু হয়। তারপর? কোথা থেকে ফোন করছেন আপনি? আমি ক্ষীরপাই থেকে, পশ্চিম মেদিনীপুর জেলা। আচ্ছা, আপনার বয়স কত? 40। কত বছর ধরে হচ্ছে এই প্রবলেমটা? এটা আমি 2 বছর থেকে বুঝতে পারছি, কিন্তু এবছর যেন বেশি। আচ্ছা, আপনার কি মানে শুধু চুলকায় না কোনো দানা দানা র্যাশ কিছু বেরোয়? না, শুধু চুলকায়। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? এমনই ভাবে চুলকায়, ওটা মোটামুটি চুলকে মোটামুটি ওই ওপরের যে চামড়াটা না, ওটা উঠে যায়। আচ্ছা, কোনো ডাক্তার দেখিয়েছেন? না, এটার জন্য আমি কোনো চিকিৎসা এখন পর্যন্ত করিনি, তবে চিকিৎসা করবো ভাবছিলাম, তারপরে আপনার এই প্রোগ্রাম দেখে আমি ফোনটা লাগালাম। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, বেশ, ঠিক আছে। আপনি শুনতে থাকুন। কিন্তু ভাবতে ভাবতে 2 বছর আপনার কেটে গেল আর এখন দেখবেন আপনি নিজেই বলছেন সমস্যা অনেক বেড়ে গেছে হ্যাঁ, আপনার। এবছর সমস্যাটা তো বেশি বেড়েছে। আপনাকে একটা বলুন, দেখুন দাদা, সব থেকে বড় জিনিস অ্যালার্জি ট্রিটমেন্ট কিন্তু একমাত্র আয়ুর্বেদে আছে। কেন কি আপনি মডার্ন সায়েন্সে যখন অ্যালার্জি ওষুধ খাবেন, শুধু যখন অবধি খাবেন তখন অবধি আপনার অ্যালার্জি কম থাকবে, আপনি যখন ওটা বন্ধ করবে আপনার অ্যালার্জি আবার স্টার্ট হয়ে যাবে। তো প্রথম কাজ যেটা আপনি তো কোনো ডক্টর দেখালেন না, এখানে দুটো সব থেকে বড়ো রিপোর্ট আপনার দরকার আছে। একটা হচ্ছে আইজি রিপোর্ট আর একটা হচ্ছে স্যাট রিপোর্ট। আইজি রিপোর্ট আপনি করলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কোন লেভেলে আপনার অ্যালার্জি আছে, আর স্যাট রিপোর্ট করলে আপনি বুঝতে পারবেন কী কী খাবার থেকে আপনার অ্যালার্জি আছে। তাহলে যখন আপনি স্যাট রিপোর্ট করে নেবেন, দেখবেন 20% ট্রিটমেন্ট সেকেন্ডেই হয়ে গেল। কেন আপনাকে এই অ্যালার্জিতে ম্যাক্সিমাম অ্যালার্জি, যে ব্রঙ্কাইটিক, যার অ্যাজমা প্রবলেম থাকে অ্যালার্জি থেকে, বা সোরিওসিস পেশেন্ট থাকুক, বা যে কোনো পেশেন্টদেরকে অ্যালার্জি সমস্যা যখন থাকে না, তখন আপনাকে স্যাট রিপোর্ট মাস্ট করতেই হবে। কেন এটা করে নিলে আপনার ধরুন 20% ট্রিটমেন্ট হয়ে গেছে। বাকি যে সমস্যাটা, যা ট্রিটমেন্ট হবে সেটা হচ্ছে মেডিসিনাল প্লাস পঞ্চকর্মা থেরাপি দিয়ে। তো আপনি মিদনাপুর থেকে বলছেন, প্রত্যেক আগে এই সপ্তাহে আমাদের বৃহস্পতিবার আমার চেম্বার আছে হলদিয়াতে। হলদিয়াতে, হ্যাঁ। তো আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনি হলদিয়াতে যোগাযোগ করে নিতে পারেন। 9 তারিখে ডাক্তারবাবু হলদিয়াতে থাকবেন, আর তারপর আপনাকে যে পরামর্শটা দেওয়া হয়েছে সেটা আপনি ফলো করুন, তারপর দেখুন আপনি কেমন থাকেন। কে রয়েছে? নমস্কার। আচ্ছা, পরামর্শটা কোথায় দিবে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে আপনি ওই হার্নিয়ার সমস্যা নিয়ে জিজ্ঞেস করছিলাম, যে সেটা কি অপারেশন? কোন জায়গা হয়েছে? আপনার হার্নিয়া কোথায় হয়েছে? হ্যালো। হবে নাকি ওষুধের মাধ্যমে ক্লিয়ার করা যাবে? আপনার আগে প্রশ্নটা আপনি উত্তর দিন, হার্নিয়া কোথায় হয়েছে? কোথায় হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন না? টিভিতে শুনছেন? হ্যালো। ওই কোমরের নিচে, পেটের নিচে, তলপেটের নিচের দিকে। আপনার হয়েছে না অন্য কেউ? পেশেন্ট কে? না, পেশেন্ট এখানেই, তলপেটের নিচের দিকে হয়েছে। ঠিক আছে, আপনি আচ্ছা। টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনি আপনাকে। শুনতে থাকুন। দেখুন, সব কিছু সাইজ, পজিশনের উপর ডিপেন্ড করে। তো আপনি যে প্রবলেমটা হচ্ছে, হার্নিয়া মেডিসিনাল দিয়ে ঠিক করা যায়, পঞ্চকর্মা থেরাপি দিয়ে ওটা কন্ট্রোল করা যায়, কিন্তু আমাকে দেখতে হবে কী পজিশনে আছে, কী সাইজে আছে। ঠিক আছে? এটাও জানতে পারলাম না যে আপনি কোথা থেকে ফোন করছেন, কারণ যদি আপনি মনে করেন, আমি ডেটগুলো তো বলে দিচ্ছি ডাক্তারবাবু কোথায় কোথায় বসছেন, আপনার কাছাকাছি যদি কোথাও ডাক্তারবাবু থাকেন তাহলে আপনি সরাসরি চেম্বারে আসতে পারেন, না হলে একবার একটা হেল্পলাইনে ফোন করে নিন। কারণ আপনি পেশেন্ট নন, সেটা শুনতে পেলাম। যিনি পেশেন্ট, যার হয়েছে, কতদিন ধরে হয়েছে, কোনো চিকিৎসা করিয়েছেন কিনা, তার বয়স কত, কি পজিশনে রয়েছে, অনেকগুলো বিষয় এখানে জেনে নেওয়াটা খুব দরকার। তবে ডাক্তারবাবু কিন্তু আপনাকে সাজেশন দিতে পারবেন যে কি হবে।
একবার হেল্পলাইনে ফোন করুন যদি প্রয়োজন থাকে, না হলে সরাসরি চেম্বারেও আসতে পারেন। অনেকগুলো চেম্বারই রয়েছে কলকাতার মধ্যে, যারা তারা হাওড়া ময়দানে দেখাতে পারেন। প্রত্যেক বুধবার হাওড়া ময়দানে ডাক্তারবাবু থাকেন, প্রত্যেক শুক্রবার থাকেন যোধপুর কালীবাড়িতে, এটা হচ্ছে সাউথ সিটি মলের একেবারে উল্টো দিকে। সামনেই আগামী 14ই ডিসেম্বর দমদম চেম্বারের ওপেনিং হয়ে যাচ্ছে, অর্থাৎ এবার থেকে আপনারা দমদমেও পাবেন বেদজ্ঞান আয়ুর্বেদের ডাক্তারবাবুদের। আগামী কালই কিন্তু কৃষ্ণনগরে বেদজ্ঞান আয়ুর্বেদের গ্রুপ অফ ডক্টরস থাকছেন। তারপরে ডাক্তারবাবু চলে যাবেন নর্থ বেঙ্গলে 5 তারিখে, মানে 5th ডিসেম্বর কোচবিহারে চেম্বার রয়েছে, 6 ডিসেম্বর ব্যান্ডেলে আপনারা চেম্বার পাবেন, 9 তারিখে হলদিয়াতে থাকছেন ডাক্তারবাবু, বাঁকুড়ায় থাকবেন 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর আসানসোলের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, 13ই ডিসেম্বর দুর্গাপুরে থাকছে চেম্বার, বর্ধমানে চেম্বার থাকছে 16ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর বহরমপুরে থাকবেন বেদজ্ঞান আয়ুর্বেদের গ্রুপ অফ ডক্টরস, আর 18ই ডিসেম্বর আগরতলাতে থাকবেন ডক্টর সুলতান খান। 19শে ডিসেম্বর গুয়াহাটি চেম্বার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু ইনি কোথায়, কৃষ্ণনগর কোন জায়গায় বসে একটু বলতে পারবেন? কৃষ্ণনগরে কোথায় বসছেন এটা জানার জন্য হেল্পলাইনে ফোন করবেন, ঠিক ও, আছে? আচ্ছা, আচ্ছা। হেল্পলাইনে ফোন করুন, তাহলে আপনাকে ডিটেলস বলে দেবেন যে কোথায় বসছেন, কটা থেকে চেম্বার, কিভাবে পৌঁছবেন, নাম লেখাবেন, এগুলো সব হেল্পলাইনে। যারা ট্রিটমেন্টের বিষয়ে জানতে চাইছেন তারা সরাসরি এখানে ফোন করতে পারেন। আপনি যেটা বলছেন ডাক্তারবাবু, আপনার আজকেও কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছে সাউথ সিটি চেম্বারে? আসল বাত হচ্ছে এই সময় আমার চেম্বারে যা থেরাপি চলছে, আমি আপনাকে মানে কি বলবো, প্রত্যেক পেশেন্টই কিন্তু আর্থ্রাইটিস পেশেন্ট, আর প্রত্যেক পেশেন্টের কিন্তু 10 বছর 12 বছর থেকে সমস্যা, মানে 10 বছরে কম কারোর হিস্ট্রি একদমই নেই। নেই। আর প্রত্যেক পেশেন্টের ডক্টরবাবু ম্যাক্সিমাম মানে 5টা পেশেন্টের এই সময় ধরুন ট্রিটমেন্ট চলছে, সেখানে 4টে পেশেন্টকে তো নি রিপ্লেসমেন্ট বলে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই সব পেশেন্টদের কিন্তু ট্রিটমেন্ট চলছে, আর আমি ওনাদেরকে আশাও দিয়েছি আর ভরসাও দিয়েছি কি আপনাদেরকে আমি ভালো করে টিভিতে দেখাবো। মানে হাঁটু পাল্টাতে হবে না, আপনি ভালো হয়ে যাবেন। এটা তো আমার কাজ। আসল বাত হচ্ছে আমরা আয়ুর্বেদে যা ট্রিটমেন্ট করি খুবই সহজ ট্রিটমেন্ট করি, পেশেন্টদের কোনো কষ্ট পায় না, কিছু নেই, পেশেন্ট খুবই স্মুথলি ওষুধ খেতে পারে। পঞ্চকর্মা ট্রিটমেন্ট কেন কি আমাদের শুধু রোগকে ভালো করার টার্গেট নেই, এর সঙ্গে সঙ্গে পেশেন্টের যে গোটা শরীরকে একটা প্রসেস, মানে যেটা ডিটক্সিফিকেশন যেটা একটা প্রসেস হয়, সেটাও আমরা করি। আর পেশেন্ট নিজে বলতে পারে কি ডক্টর যে আগে আমার কন্ডিশন ছিল সেই তুলনায় কিন্তু আজকে 1 মাস বা 2 মাস পর আপনার এখানে ট্রিটমেন্ট করে আমি অনেকটাই চেঞ্জ হই, অনেক শুধু ভালো। ওষুধ না, আমার শরীরটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক কথা। যেখানে আমি আগে আমার খিদে ছিল না, পায়খানা পরিষ্কার হতো না, অম্বল গ্যাসের সমস্যা ছিল, শরীর সবসময় দুর্বল ছিল, রাত্রেবেলা ঘুম হতো না, সেই সব জিনিসগুলো কিন্তু আমার উন্নতি হয়েছে। কেন কি মডার্ন সায়েন্সে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, পেন ব্যথা বলছেন তো পেনে ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু সেই সব ট্রিটমেন্টটা আপনার হচ্ছে না। কেন কি পেশেন্টরাও একটা ভয় পায় না, যত বলবো তত ওষুধ লিখে দেবে ডক্টরবাবু। তো সেই সব পেশেন্টদেরকে আমরা কিন্তু আমি বলি কি আপনার ভয় করার কিছু নেই, আপনি শুধু পঞ্চকর্মা করে নিন, জিনিসগুলো মনে রাখবেন, যখন উন্নতি হবে আমাকে বলে দেবেন। বেশ, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে অনুপম চ্যাটার্জি বলছি। বলুন অনুপম বাবু, কি জানতে চান? বলছি এই পেটে না একটা বাঁ সাইডে একটা একটু জ্বালা জ্বালা মতো ভাব আছে, বুঝতে পারছেন? একটু জ্বালা জ্বালা বা একটু মানে হট একটা ভাব, এবং সেটা মুভ করে, বুঝতে পারি মুভ করে। তো এই জন্য ডাক্তারবাবুর একটু পরামর্শ চাইছিলাম। এবং মাথা ঘোরার একটা টেন্ডেন্সি আছে, মাথা আচ্ছা ঘোরা। আচ্ছা, কতদিন ধরে সমস্যাটা আপনার? সমস্যাটা মোটামুটি 1 বছর, প্রায় 1 বছর, মানে সবসময় কন্টিনিউ থাকে না, এটা কখনো কখনো দিনের কোনো একটা টাইম একটু হট অনুভব হলো, তারপরে আবার ঠিক হয়ে গেল, বা একটু মানে একটু গরম গরম মতো ভাব বা একটু জ্বালা জ্বালার অনুভূতি, এরকম কখনো একটুখানি হলো, তারপরে আবার ঠিক হয়ে গেল। পেটে ছবি করিয়েছেন? হ্যাঁ, তো আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম, আলট্রাসোনোগ্রাফির কোনো প্রবলেম নেই দেখেছি। কোনো আচ্ছা, প্রবলেম নেই, কোনো কিন্তু problem পেটে হয় জ্বালা না? হয়। জ্বালা হয়, গরম গরম মূলত মনে হয়। পায়খানার সমস্যা আছে, পায়খানা মানে পায়খানা পরিষ্কার হয় না, আমাশার ভাব টেন্ডেন্সিটা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন আপনি তো খুদ নিজেই বলে দিলেন পায়খানা পরিষ্কার হয় না, আমাশা ভাব আছে, তাহলে এটা আপনার ট্রিটমেন্ট করতে হবে। কেন কি শরীরে আমাশায় তো ভালো জিনিস নেই, আম তো আমাদের শরীরে সব থেকে ডেঞ্জারাস জিনিস। কেন কি যখন শরীরে আম থাকবে তাহলে শরীরে বিভিন্ন রকমের আমাদের রোগ, মানে ব্যথা যন্ত্রণা, পেটে জ্বালা, অ্যাসিডিটি, এসব সমস্যা আমাদের শরীরে আসবেই। তো আপনাকে এটা ট্রিটমেন্ট করাতে হবে। আমি তো খুব বেশি হলে আপনাকে মানে পায়খানা পরিষ্কার হওয়ার জন্য একটা ওষুধ বলতে পারি, কিন্তু যে আমগুলো আছে তাকে ওষুধ দিয়ে ঠিক করতে হবে। কেন কি আমাদের আয়ুর্বেদে দীপন পাচন বলে একটা জিনিস হয়।
কেন কি আমরা রুমেটয়েড আর্থারাইটিস পেশেন্টের যখন যখন ট্রিটমেন্ট করি আমরা, সেই পেশেন্টদেরকে আমরা কি হয় যে পেটে যে আমগুলো রয়ে গেছে তাকে আমরা কিন্তু দীপন পাচন করে আগে ওটা ডাইজেস্ট মানে যেটা হয় আর কিছুটা শরীর থেকে বার করে দিই আর কিছুটা ওষুধের মাধ্যমে ওটা ডাইজেস্ট করি আমরা। কেন কি যখন অবধি ওই আমটা শরীরে শেষ হবে না আমাদের পেশেন্টের ব্যথা যন্ত্রণা কমবে না। তো সেই সব যিনি ফোন করলেন তারও সেইরকম ট্রিটমেন্ট করতে হবে আমাকে। ওনার যে আম আছে কিছুটা পায়খানা রাস্তা দিয়ে বাইরে যাবে, কিন্তু কিছুটা যেটা রয়ে যাবে সেটা ওষুধের মাধ্যমে এটা ডাইজেস্ট করে দিতে হবে। কি আছেন হালমদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। দক্ষিণেশ্বর থেকে বলছি। বলুন। বলছি ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার যে প্রবলেম হচ্ছে 2017 সালের দিকে হুম আমার আপনার বোথ অ্যাঙ্কেল জয়েন্টে সোয়েলিং আসছিল অল্প অল্প। হুম হুম তারপর ম্যাডাম হচ্ছে কি পরে দেখছি অ্যাঙ্কেল সোয়েলিংটা আরো বাড়ছিল। হুম তো বাড়ার পর আমি তো কিছু ডাক্তারবাবুকে দেখিয়ে দিলাম অর্থোপেডিক। হুম তো তারপর আবার হাঁটুতে ব্যথাটা আমার শুরু হয়েছে। হুম তো বসতে আপনার কুমোর ছেঁড়া বসতে অসুবিধা হচ্ছিল। হুম ইভেন আমার গামছা নিগ্রানো বা এসবগুলো প্রবলেম হচ্ছিল। তো এখন ওই বাতের বিভাগে দেখিয়ে মোটামুটি আছি, কিন্তু আমি চাইছি যে পরিপূর্ণ সেটা সেরে যেতে বা অ্যালোপ্যাথি ওষুধটাকে অ্যাভয়েড করতে চাই। আচ্ছা, আপনার এজ কত এখন? এই যে আপনার 38 ম্যাডাম। 38। আপনাকে ডাক্তারবাবুরা কি বলেছিলেন কেন সমস্যা হচ্ছে? কোনো নাম বলেছিলেন অসুখের? না, আমাকে ওনারা যেটা বললেন ভাষাটা বললেন যে অটো ইমিউনো ডিজিজ বা এরকম কিছু বললেন। অটো ইমিউন ডিজিজ বলেছেন ওনাকে। অটো ইমিউন ডিজিজ বলেছে আপনাকে? হ্যাঁ। একদম একদম। আর কিছু বলেনি? না, আর তো কিছু বলেননি। আর এই বাতে ট্রিটমেন্টে কিছু প্রেসক্রিপশন আছে আমার কাছে রয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। মানে এত অল্প বয়স এখনই উনি বলছেন আমি উঠতে বসতে পারছি না, একটা কিছু নিংড়াবো সেটা পারছি না করতে। দেখুন, মেন প্রবলেম হচ্ছে এটা কিছু নেই। ইনি যখন আমাদের এখানে ট্রিটমেন্ট করতে আসবেন আয়ুর্বেদে, এটা আমরা দেখব যখন ট্রিটমেন্ট ডায়াগনোসিস হবে, এটা আমাদের শরীরে যেটা আমরা 3টা ডোজ বলি, যেটা হচ্ছে বায়োপিথ কাফ, সেখানে আমাদের শরীরে যখন বাতের সমস্যা বাড়ে তখন এই সমস্যাগুলো আমাদের শরীরে অ্যারাইজ হয়। তো আমাদের অটোইমিউন ডিজিজ শুনে মানুষ অনেকটা মাথা ঘুরে আমরা এর আগের দিনই আলোচনা করেছি। এখন তো ম্যাক্সিমাম রোগ বলুন বা যে কোনো সমস্যা বলুন অটোইমিউন ডিজিজ, কেন কি কজ জানা নেই। একটা রোগে যখন কজ জানা থাকবে না তাকে বলা হবে অটোইমিউন ডিজিজ বলে দেওয়া হবে। তো আপনি একটাই কাজ করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার ট্রিটমেন্ট আমি স্টার্ট করবো। মাত্র 38 বয়সে আপনার যা অবস্থা আছে, আপনি ভালো হতে চাইছেন তাহলে চলে আসুন, না হলে এর থেকেও অবস্থা আপনার খারাপ দিকে যাবে। কেন কি আপনি নিজেই জানেন মডার্ন সায়েন্সে যাবেন, যা ওষুধ বা ইঞ্জেকশন আপনি পাবেন সেখানে আপনি কোনো রেজাল্ট পাবেন না, কিন্তু একমাত্র আয়ুর্বেদ আছে যেখানে পঞ্চকর্মা প্লাস মেডিসিনে আপনি ভালো হতে পারবেন। আপনি তো দক্ষিণেশ্বর থেকে ফোন করছেন, তো দক্ষিণেশ্বর থেকে খুব কাছে দমদমে কিন্তু চেম্বার ওপেন হয়ে যাচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদের, একেবারে হাতের কাছে আপনারা দমদমে যোগাযোগ করতে পারবেন। ইনফ্যাক্ট দমদমে বেদজ্ঞান আয়ুর্বেদের নতুন চেম্বার ওপেনিং এর কারণ হচ্ছে এটাই, যাতে সবাই আসতে পারেন। আপনাদের মানে দেখবেন প্রত্যেকটা জায়গায় চেম্বারগুলো এমন এমন জায়গায় যেখানে কানেক্টিভিটিটা খুব ভালো, যেমন হাওড়া ময়দানে বহু মানুষ হাওড়া থেকে হাওড়া ময়দানে আসতে পারেন, দমদম একটা জাংশন যেখানে আপনারা আসতে পারবেন, সাউথ সিটিটাও কিন্তু তাই, যাতে আপনারা সবাই আসতে পারেন, রিচ করতে পারেন। এমন অনেক পেশেন্ট আছেন ডাক্তারবাবু বলেন তারা সরাসরি আসতে পারেন না, কিন্তু তাদের ফ্যামিলির লোকজন অন্তত রিপোর্টসগুলো নিয়ে আসতে পারেন, চিকিৎসাটা তারা শুরু করতে পারেন। আর যারা সেই রকম কন্ডিশনে রয়েছেন তাদের জন্য কিন্তু বাড়িতেও থেরাপি দেওয়া হয়। হ্যাঁ, যে পেশেন্টরা যেরকম প্যারালাইজ পেশেন্ট থাকে, যারা স্ট্রোক পেশেন্ট থাকে, পোস্ট সিভিএ পেশেন্টরা হাঁটতে পারে না, ওদের পেশেন্টদেরকে আমরা বাড়িতে, বা পার্কিনসন পেশেন্ট যেটা কম্পোবাত যেটা আমরা বলি, সেই পেশেন্টরা যখন অনেক অ্যাডভান্স হয়ে যায় সেই সব পেশেন্ট তো বাড়ি থেকে বেরোতে পারবে না বাইরে, ওই সব পেশেন্টদের আমরা বাড়িতেই থেরাপি করি। তো আমরা পেশেন্টদের জন্য সব কিছু করা মানে যা যা দরকার আছে আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি পেশেন্টকে প্রোভাইড করার জন্য। ঠিক কথা। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন। গুঞ্জন দাস। বলুন কি প্রশ্ন? এই আমার সমস্যা হচ্ছে আমার একটা নাক, একটা চোখ হ্যাঁ আর একটা কান নিয়ে আমার মানে খুব মাথা ব্যথা করছে। তো ব্যথাটা বহুত ডাক্তার কবে দেখাইছি, দেখানোর পরে এখনো আমার ব্যথাটা আবার শুরু হয়ে গেছে 3-4 দিন থেকে। আচ্ছা, তা আমি কি করি এখন বলুন? বাড়ি কোথা কোথায়? থেকে ফোন করছেন? বাড়ি ঝিয়াগড় রাজপাড়া, উত্তর দিনাজপুর, থানা চোপড়া। উত্তর দিনাজপুর চোপড়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে কি ওই উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর। আচ্ছা আচ্ছা, তাহলে কুচবিহার ওনার। কুচবিহার, হ্যাঁ কুচবিহার যেতে তো পারেন। আপনি এক কাজ করুন, কিছু করতে হবে না, আপনি যা যা টেস্ট করিয়েছেন, যা যা প্রেসক্রিপশন করিয়েছেন, ডক্টরবাবুকে দেখিয়েছেন, সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি রবিবার চলে আসুন। আমি কুচবিহারে থাকবো, দেখে আপনাকে অ্যাডভাইস করে দেবো আপনার মেডিসিনাল ট্রিটমেন্ট হবে না আপনাকে কলকাতায় এসে পঞ্চকর্মা থেরাপি নিতে হবে। বেশ, আজকে আমাদের হাতে সময় শেষ। বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা পরবর্তী অনুষ্ঠান পাবেন আগামী মঙ্গলবার দিনকে 8:30টার সময়। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে।